সাগর পাড়ি দেব রে। হুট করে আমরা সিদ্ধান্ত নেই এবং হুট করে মোটামুটি প্রোগ্রামটি হয়ে যায়। জানেন যে প্রতি বছরেই আমরা কলরবের পক্ষ থেকে একটা বার্ষিক ট্যুর করে থাকি কক্সবাজারে। কক্সবাজার আমার কাছে অলওয়েজ অনেক ফেভারিট, অনেক ভালো জায়গা। যতবারই আসি ততবারই ভালো লাগে। কক্সবাজার তো মানে এতবার দেখা হয়েছে যে এটা মানে বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসি হাসি মুখ দেখেই বোঝা যায় যাচ্ছি কোথায়। যেখানে গেলে রায়হান মিয়ার কলিজা ঠান্ডা হয়, সেই জায়গার নাম কি? কক্সবাজার। আমরা বছরে একবার কলরব পরিবার আমরা কক্সবাজার রিফ্রেশ টাইম কাটাতে যাই 3 দিনের জন্য। অন্য সময় আমরা প্রোগ্রাম বা বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন বিষয় নিয়ে যাই। এবার শুধুমাত্র ঘুমিয়ে থাকা আর বিচে বিচরণ করা, না মানে একদম নিরালায় বসে বসে শান্তিতে কাটানো। যদিও আমার সময়টা বেশ ব্যস্ততা, তারপরও সামগ্রিক শিডিউল একসাথে সবাই, বদরুজ্জামান ভাই, আমাদের সাইদ আহমদ, ফেরদৌস ভাই, তারপরে আবু রায়হানরা, সবাই এক কথায় কলরবের আমরা প্রায় 35 জন, 35 জনের একটা জামাত আমরা একসাথে যাচ্ছি। অনেক আনন্দ হবে, অনেক মজা হবে যদি বেঁচে থাকি যাওয়া পর্যন্ত, কারণ আল্লাহর রহমত ছাড়া হবে না। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আমরা ভোর হবে আগামীকাল 29/5/22 ভোর হবে ইনশাআল্লাহ, একটা সকাল হবে কক্সবাজার। আমরা আপাতত একসাথে আছি রায়হান, আবু সাইদ, ভুল হলো রায়হান, তুমি তো একা একা অনেক গেছো জীবনে। গত বছর আমরা এরকম একসাথে এই প্রোগ্রামটা অনেক মজা হয়েছিল। আজকে আবার সেদিকে আমরা যাচ্ছি, অনেক ব্যস্ত আসলে, সব ছেড়ে যাচ্ছি এখানে। কেমন লাগছে তোমার? আর সত্যি বলতে যদি মনে করি যে কক্সবাজার, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। যে আসলে কক্সবাজার এখানে কারো বাকি নেই যাওয়ার, সবাই গিয়েছে, কিন্তু মূলত এখানে কক্সবাজারটা তো আসলে মূল বিষয় হচ্ছে আল্লাহর সৃষ্টি সেখানে, এত বড় সমুদ্র। তো এই সমুদ্রের কথা চিন্তা করলে কিন্তু আসলে অনেক ভাবনার বিষয়। এটা সৌন্দর্য যতই উপভোগ করবো, এই সফরটা আলাদা, আমরা এই সফর হলো একদম সবাই একসাথে। এই লক্ষ্যে কলরব পরিবার সহ আমরা সকলেই যাচ্ছি একসাথে। তো এই আনন্দের মতো আনন্দ বছরে একবারই হয়, সেজন্য এটাকে মিস করা যায় না। তো সেজন্য আমরা আজকে যাচ্ছি। সবার দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে নিয়ে যায় এবং আল্লাহর যে সৃষ্টি, সেই সৃষ্টি দেখে শুকরগুজারি হওয়ার তৌফিক দিন এবং আমাদেরকে আবার ঢাকায় রিটার্ন করার তৌফিক দিন। আবু সাইদের মনে কিছু কথা কি বলতে চাও নাকি দরকার নাই? আচ্ছা, আম কি যাবে সাথে? আজকে আম আছে? আম তো এখন রাজশাহী, নওগাঁ আম সব জায়গায় পাওয়া যাচ্ছে। প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতে চাই সেটা হলো, আসলে কক্সবাজার আপনারা এত ভিডিও দেখছেন, কোনো কিছু দেখার বাকি নাই। আমরা কলরব পরিবার সবাই একসাথে যাচ্ছি। আসলে আমরা কিভাবে আনন্দটা করতেছি শুধু আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আজকের এই ভিডিও। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। কি আনন্দ করতেছি। হ্যাঁ, রওনা কক্সবাজার, দেখা হবে গাড়িতে সবার সঙ্গে। বদরুজ্জামান, সাইদ আহমদ ওরা আগেই চলে গেছে, একটা চট্টগ্রাম কাজ আছে। আমরা ইনশাআল্লাহ আমরা গাড়িতে আবার দেখা হবে। কক্সবাজার এসে পৌঁছেছি। আমরা হোটেলে অবস্থান করছি। সকালে 7টায় এসে নামি, আমরা ঘুমালাম, ঘুম থেকে জাগলাম, নামাজ পড়লাম, গোসল করলাম, ফ্রেশ হলাম। এখন আমরা যাব একযোগে কলরবের সবাই আমরা খেতে যাব। তো যে হোটেলটা আমরা আছি এটা হলো মোশাররফ ভাই যে আছে, ওনার এই হোটেলের নাম কি? প্রাইমেসি ওপেলিয়া বিচ। এটা বিচের সাথেই। এখানে হোটেলটা যেমন হোক না হোক, ওনার আতিথেয়তা এবং ওনার ভালো ব্যবহার এটা আমাদেরকে মুগ্ধ করেছে। আপনারা যারা এখানে আসেন, এই হোটেলে আপনারা আসতে পারেন, আপনারা ভালো সার্ভিস পাবেন এবং বিশ্বস্ততার সাথে আপনারা থাকতে পারবেন। তো আমরা এখন খেতে যাব। আমরা প্রত্যেকটা বিষয় সামনে নিয়ে আসবো।
রায়হান, এখানে এসে তো মোটামুটি রিফ্রেশ। জি, এখানে সমুদ্র আছে, আল্লাহর অনেক সৃষ্টি আছে কক্সবাজারে, তো এগুলো না দেখলেই নয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে শুধুমাত্র আল্লাহর এই সৃষ্টিকে উপভোগ করার জন্য। এবং যারা দেখছেন আপনারাও আসবেন ইনশাল্লাহ। আমাদের এই সফরটা কিন্তু বছরে একবার হয়, কলরবের সবাই একসাথে মিলে আমরা কক্সবাজার আসি একটা টাইম কাটাতে। কিন্তু আমরা অনেক আসছি, কিন্তু মানে যত আসি আমরা প্রচুর আসি, কিন্তু এটা একটু ডিফারেন্ট। আমাদের এখানে অনেক কিছু হবে, সেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তখন বলেছি এই হোটেলটা গুণে মানে একটু খারাপ হলেও ব্যবহার এক। এখানে আসবেন, যেমন আমরা আছি, আমাদেরকে যত ধরনের ছাড় দেওয়া যায় দিয়েছে। আলেম ওলামা আসলেই ছাড় আছে। কোনো মাদ্রাসার ছাত্ররা আসলে, শিক্ষকরা আসলে এখানে 5টা রুম নিলে 1টা রুম ফ্রি পাবেন ইনশাআল্লাহ। এটা আপনারা পাবেন কিন্তু। আমরা প্রাইমেসি প্লেয়ার দিচ্ছি, আমরা আসলাম, আমাদেরকে অভ্যর্থনা জানালাম আমাদের প্রিয় ভাই মোশাররফ। আপনারা যাকে চিনেন, নিজে আমাদের যারা আছেন, আমরা এখানে যে বিষয়টা ভালো পেয়েছি সেটা হলো যে মাদ্রাসার কোনো ছাত্র বা কোনো মাদ্রাসার শিক্ষকরা এখানে আসলে একাধিক রুম নেওয়া হয়, তাহলে ভাই এখানে একটা বিশেষ ছাড়, যেমন একটা রুম ফ্রি দিয়ে দেয়। মাদ্রাসার যারা কক্সবাজারে আসবেন, আপনারা তার কাছে আসেন, তাহলে আপনারা সুবিধা পাবেন। হোটেলটাও বেশ ভালো। আমরা এবং পরিবার সহ আমরা লাঞ্চ শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে যে যেখান থেকে আছেন সবাইকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি ঐতিহাসিক আমাদের সমুদ্র সৈকত কক্সবাজার বিচ থেকে আপনাদের সাথে রয়েছে। আশা করি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী সময় একটু গেট টুগেদার, একটু ভালো লাগা, একটু মনকে রিফ্রেশ করার জন্য আমরা মোটামুটি কলরবের প্রায় 40 জনের একটি কাফেলা আমরা আসছি আলহামদুলিল্লাহ। অন দ্য ওয়ে অনেকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় সাইদ হুজুর এবং ইয়াসিন হায়দার, আরও আমরা অনেকে আছি দেখতে পাচ্ছেন, আবু রায়হান, কায়ামুল্লাহ ভাই, তারপরে হাসিফ ভাই, শাফিন, আরো ওই সামনে ওই পাশে আছে অনেকে। আমরা একটু সাগরের তীর থেকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তীরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। জীবন কাটে যুদ্ধ করে, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না। জোছনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে,
ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতেই হবে, তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতে হবে, যত ঝড় উঠুক সাগরে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাওয়া ধরেছি সত্য করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। মাশাআল্লাহ, মারহাবা। অনেকগুলো শিল্পী আমাদের সাথে আছে, কিন্তু মানে জাস্ট একটু অ্যানাউন্স করলাম আপনাদেরকে আমরা আসছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল আশা করি সব একদম অনেক বড় টিম হলে আসলে একসাথে থাকা, একসাথে বসা, খাওয়া দাওয়া করা কঠিন হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ এটার মধ্যে ভালো লাগা আছে অনেক বেশি। তো আমরা একটু কথা শুনতে চাই সাহেব। আমাদের আসার কোনো প্ল্যান ছিল না আজকে, হুট করে আমরা সিদ্ধান্ত নেই এবং হুট করে মোটামুটি প্রোগ্রামটি হয়ে যায়। আর 1-2 জন হলে একটি কথা, আমরা প্রায় 40 জনের মতো এভাবেই অপ্রস্তুত অবস্থায় চলে এসেছি। আমাদের থেকে একবার করে এই ট্যুরটি দেওয়া হয়, আমরা প্রতি বছরই আসি, সেই অনুপাতে এই বছরও আমরা আসলাম। তবে বেশি দিন থাকবো না, হয়তো 2 দিন সর্বোচ্চ আমরা থেকে আমরা ইনশাল্লাহ আবার চলে যাব। যাক আলহামদুলিল্লাহ, আমরা খুবই একটি গধূলি মুহূর্ত এখন। আমাদের এই মুহূর্তটা আসলে অনেক ভালো লাগার কারণ হলো আমরা ছোট সময় বিকালে খেলাধুলা করতাম, কিন্তু ঠিক এই সময়টা খেলাধুলা সবচেয়ে বেশি জমে উঠতো এই সময়টা। এবং এর কিছুক্ষণ পরেই মাগরিবের সালাতের সময় চলে আসতেছে। আশা করি সবাই ভালো থাকবেন। একটু জাস্ট শেয়ার করলাম, পৃথিবীর যে যেখান থেকে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কলরব পরিবার একদম বিচে প্রতি বছর একবার এখানে আমরা একত্রিত হই সবাই। 40 জনের একটা টিম আমরা এখানে এসেছি, একটু আগে জানতে পেরেছেন জমান ভাইয়ের মুখে। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য আমাদের এই ব্লগটি তৈরি হচ্ছে। আজকের আমাদের সবচেয়ে বড় আয়োজনের একটা ভালো মুখ হুসাইন আদনান আমাদের সাথে আছে, শাফিন আছে, তারপরে এদিকে আমাদের স্টুডিও ভোকালের স্বত্বাধিকারী কলরবের মানে সিনিয়র উপস্থাপক আমাদের ইলিয়াস হাসান ভাই, উনি আছেন। তো আমরা একটু কথা শুনবো ইলিয়াস হাসান ভাইয়ের কাছে আগে একটু, যে আজকে আমাদের বাৎসরিক এই প্রোগ্রামটা কেমন লাগে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি বছরেই আমরা কলরবের পক্ষ থেকে একটা বার্ষিক ট্যুর করে থাকি কক্সবাজারে, এবং এখানে আমরা সবাই চলে আসি। এবারও বরাবরের মতো 40 জন আমরা এসেছি। সব মিলিয়ে আমাদের ভালো লাগা এবং আমাদের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কলরবের সাথে থাকবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, ইসলামী সঙ্গীতকে ছড়িয়ে দেবেন মানুষের মাঝে, এবং কলরবের প্রত্যেকটা সদস্য যেন দিনের জন্য কাজ করতে পারে সেই তৌফিক চাই। আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের জন্য। আমরা ভালো কিছু কথা শুনলাম। হুসাইন আদনান খুব ভালো কিছু পিক তুলেছে, ওর পিকের ভক্ত হয়ে যাচ্ছে আমি। এত সুন্দর করে সে ছবি তোলে মাশাআল্লাহ। বিয়ের পরে আরও মানে ছবির বাড়ছে। তবে কে তুলে দিল? শাফিন। শাফিন মানে আগে একটু ছিল, এখন সে স্মার্ট হচ্ছে, একদম স্মার্ট বয়। আমরা একটু শুনতে চাই মানে হুসাইন আদনানের মুখে আজকের এই সময়টা তার কেমন লাগছে এবং আমাদের ট্যুরটা কেমন লাগে তার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কলরব ভক্তরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা যে কেমন আছি সেটি আর বলার অপেক্ষা রাখছে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, আর ভাইয়ের ব্লগে আপনারা দেখতে পাবেন যে আসলে আমরা কতটা ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে সব ভালো লাগার মধ্যে আমার ব্যক্তিগতভাবে হচ্ছে কক্সবাজার আমার কাছে অলওয়েজ অনেক ফেভারিট, অনেক ভালো জায়গা। যতবারই আসি ততবারই ভালো লাগে। বিশেষ করে সবাই আমরা যখন প্রতি বছর একসাথে সবাই যখন আসি, একসাথে যে কোনো জিনিসই হচ্ছে অনেক আনন্দময়, অনেক মজাদার ব্যাপার। তো সেটাই লাগছে আলহামদুলিল্লাহ। তবে মিস করছি মাহফুজকে অনেক বেশি। তো সবার কাছে দোয়া চাই মাহফুজের জন্য, প্রিয় ওস্তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুজনকে যেন জান্নাতুল ফিরদৌস দান করে। সবাইকে ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শাফিনের কাছ থেকে একটু আমরা জানতে চাই, শাফিন তুমি তো আগের চাইতে মানে সব দিক দিয়ে তুমি এখন সেটা জানে, হ্যাঁ জানে, সবাই জানে, সবাই জানে।
অনেক আগে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইতিপূর্বে আপনারা জেনেছেন আমরা 40 জনের একটা টিম আমরা কক্সবাজার এসেছি। অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এদিকে আচ্ছা, অনেক ভালো লাগছে, তো দোয়া করবেন, সাথেই থাকেন। এই চ্যানেলটি রায়হানের, ওর চ্যানেলেই যাবে, আমার চ্যানেলেও যাবে। তো রায়হান তো সবসময় ভালো কাজ করে এবং ভালো কাজের সাথে থাকে। কেমন লাগছে? আসলে এখানে কথা বলার কিছুই নেই, আমরা এই আল্লাহর সৃষ্টি অনুভব করার জন্য এসেছি। তো আজকে খুবই ভালো লাগছে, সবাই কলরব মানে টিম আমরা আসছি ইনশাল্লাহ। আজকে ঘুরে ঘুরে দেখব। কক্সবাজার তো মানে এতবার দেখা হয়েছে যে এটা মানে বলার অপেক্ষা রাখে না। ইনশাল্লাহ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। একটা মানে রিফ্রেশ কণ্ঠ যেটাকে বলে, যার মধ্যে ভাঁজ নেই, ভাঁজ ছাড়া একটা কণ্ঠ। আপনারা এই রিসেন্ট একটা গজল দেখেছেন, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। এই গজলটি মানে আমার হৃদয় ছুঁয়েছে। আমার বিশ্বাস যত মানুষ শুনেছে সবার হৃদয় ছুঁয়েছে। আসার সময় তাহসিনের সঙ্গে বিমানে এটার ইউটিউব মানে টিকটক ভার্সন হয়েছে, টিকটক না, ফেসবুক ভার্সন এটা আপনারা এখন আমরা একটা টিকটক তো আমরা কলরবের একদম পুরো টিম 40 জন 42 জনের টিম আমরা এখানে আছি। আমরা একটু প্রথমে কথা শুনবো আবু ওবায়দার, তারপরে তাহসিনের, তারপরে আমরা তার এই গজলটা আমরা একটু গাবো একসাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সকল দর্শকদেরকে। আমরা আসলে অনেক দিনের একটা প্ল্যান ছিল যে হোলি টিউনের 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের পরে আমরা সবাই ঘুরতে 50 লাখ। হ্যাঁ, 50 লাখ অনেকে বুঝবেন, আমাদের যারা ভক্ত অনেক আছে, আমাদের কিন্তু 60 লাখের পাশাপাশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু পরে তো আমরা সবাই খুবই আনন্দিত, বদরুজ্জামান ভাইয়ের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ এবং আপনি এসেছেন, আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য। আমাদের সকল ভাইয়েরা, বড় ভাইয়েরা আসছে, শাহিফ তাকা তারিক ভাই, তারপরে আমাদের ফেরদৌস ভাই, আলহামদুলিল্লাহ আমরা সবাই আসছি ইনশাল্লাহ। শুধু আবু রায়হান আছে, আবু রায়হান ওখানে চলে আসবে ইনশাল্লাহ, ওর একটা কাজ ছিল। এবং আমরা খুবই আজকে আনন্দিত, খুবই হ্যাপি লাগছে এবং খুব রিফ্রেশ হচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন তাহসিন কিছু বলুক। হ্যাঁ, তাহসিনের কাছ থেকে একটু আমার অনুভূতি জানতে চাই, কেমন লাগছে? গত বছর কিন্তু আমাদের এটা ছিল, মাহফুজ ছিল, তোমার মানে বিমানে উঠে ভয় পাইছে। কেন ভয় পাইছে? আমি না ভয় পাই না, আমাদের বিমানে কোনো প্রবলেম হয় নাই, কোনো কি বলে ঝড়ের কবলেও পড়ে নেই। আমরা সহি সালামত আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলে আসছি। আমরা একটু গজলটা শুনবো এখন, ওই গজলটা একটু গাই, আমরা একটু শুনি। তো সবাই মিলে গাই? হ্যাঁ, সবাই গাই। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন প্রকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। মাশাআল্লাহ, মানে কথাটার সঙ্গে বর্তমান এখনের যে ওয়েদারটা, হ্যাঁ একদম মিলে যাওয়ার, হ্যাঁ একদম মিলে যাওয়ার। মানে আকাশটা মনে হয় জমিনের সাথে মিশে গেছে, সাগরের যেই উত্তাল তরঙ্গটা এসে আশ্রিয়ে পড়ছে, আওয়াজটা কানে আসছে, পার মধ্যে পানিটা লাগছে, এক অসাধারণ অনুভূতির সৃষ্টি হয়েছে। আপনারা যারা এখনো আসেন নাই তারা কক্সবাজার আসবেন, দাওয়াত থাকলে আমরা যেন প্রতি বছর জীবিত থেকে আপাতত আসতে পারি। আমরা আলহামদুলিল্লাহ আমরা সাগরের মধ্যে আছি, একদম নিচে, এটার মজা আলাদা আছে। আমাদের যারা দেখেন, যারা ভালোবাসেন আমাদের ছাত্ররা, সবাইকে একদিন নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি একটু দেখাতে চাচ্ছি আমাদের সাথে এই যে জামান ভাই আছে, জামান ভাই বিদেশি ছাত্রের সাথে আছে,
ফুটবল নিয়ে ইমরান আসছে, আমরা সবাই সেরকম মজা করতে আসেন। কিছু বলো আমাদের চ্যানেল সম্পর্কে, কিছু বলো। আমি চ্যানেল সম্পর্কে বলার আগে আমার কাহিনী বলে নেই। ভিডিও করতে মোবাইল পানির নিচে পড়ে গেছে। এই মোবাইল এসে পানির মধ্যে পড়ে গেছে। এখানে মূল কথা রয়েছে, এই যে পেজ কারেন্ট দেখাই, সে মোবাইলটা পেয়েছে। কোন ভাবে যে তিন মাস আল্লাহ তাআলা আর তিনটা দিয়ে পড়ে পাকিস্তান করে মোবাইলটা হারাই ফোন করে গেছে। আমার মনে হয় সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে কাছে শুনেন, সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? আমার 10 মিনিট হারাই গেছে। প্রথম যখন পা দিলাম তো পা মোবাইলটা পড়লো, বড় দুর্ঘটনা ইয়াটা কি সুচার তারকা রাজি আসমান রাজি দিলে তুমি সব তোমার খোদা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিচে। আগেই চলে গেছে আমাদের মারমার পাল্টিরা। প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু কমছে হালকা। বৃষ্টির কারণে এই যে পলি দিয়েছি। এখন আমরা যাব, প্যান্ডেল নেই, ওখানে খেলাধুলা চলছে। রায়হান মিয়া পলি দিয়েছে, আমি পলি দিয়েছি মাথায়। বৃষ্টিতে ভিজবো, তারপরেও যাবো। ঠিক আছে, বাই। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد কলরবের পুরো টিম এখানে এসেছে, ওস্তাদ জি আছেন এখানে, এবং আমরা কিছু সময় এখানে থাকবো, নামাজ পড়বো, তারপর আমরা বিদায়ের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কক্সবাজারকে টাটা বাই বাই জানাতে এই যে এরা ফিরে যাবো আমাদের রুমে। কইছে এই মাদ্রাসা আমরা আসছিলাম, 3টা খাসি আজকে খাওয়াইছে, এরাই শুধু 3টের পাও সব এক হয়েছে। 3টে খাসি খাওয়াইছে। এই মাদ্রাসাটা একটা বড় মাদ্রাসা, এর নাম হলো ইমাম মুসলিম মাদ্রাসা। তো নামাজ পড়ে আমরা ইনশাআল্লাহ রওনা দিব। ডাক